পাপের শাস্তি দুনিয়াতে হচ্ছে। দেখুন, জুবায়েদ হত্যার খুনি বর্ষার ফাঁসি নিয়ে এবার যা বলল আদালত। দেশ জুড়ে আলোচিত জুবায়েদ হত্যাকাণ্ডের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ আর তীব্র প্রতিক্রিয়া থামছিল না। ঠিক সেই সময়ে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হয়। আর রায় ঘোষণার পর আদালত কক্ষে নেমে আসে নীরবতা। বাইরে জমা হওয়া জনতার মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া, উল্লাস, কান্না, বিস্ময় এবং শোক। রায়ে আদালত জানায় পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ, জবানবন্দি এবং ঘটনার পরবর্তী আচরণ বিশ্লেষণ করে দেখা যায় অভিযুক্ত বর্ষা হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় তাকে মৃত্যুদণ্ড, ফাঁসি দেওয়া হলো। অন্যদিকে সহ আসামি মাহির রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন, মানবতা এমন নৃশংসতা বরদাস্ত করতে পারে না। পাপের শাস্তি দুনিয়াতেও হয়, পরকালেও। এই রায় সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে। এই বক্তব্য আদালত কক্ষে উপস্থিত সবাইকে শিহরিত করে তোলে। প্রেস নোটে বলা হয়, বিশ্ববিদ্যালয় পড়ুয়া জুবায়েদ একটি শিক্ষার্থীর টিউশনি করতে গিয়ে প্রেম ঘটিত জটিলতার জেরে নৃশংসভাবে খুন হয়েছিলেন। পরে তদন্তে উঠে আসে বর্ষা ও মাহির পূর্ব পরিকল্পিতভাবে তাকে বাসায় ডেকে এনে হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ, গোয়েন্দা সূত্র এবং ফরেনসিক রিপোর্ট মামলার মোড় ঘুরিয়ে দেয়। জুবায়েদের মা কান্নাজড়িত কণ্ঠে জানান, আল্লাহর কাছে শুকরিয়া, যে আমার ফুলের মতো ছেলেটাকে হত্যা করেছে, আজ তার বিচার হলো। এই রায়ে আমার ছেলে শান্তি পাবে। বাবার কণ্ঠে ক্ষোভ, এই রায় আমাদের সন্তুষ্ট করেছে, তবে আমরা চাই উচ্চ আদালতেও যেন একই রায় বহাল থাকে। পরিবার পাশে জড়ো হওয়া মানুষের চোখেও তখন একই রকম প্রতিফলন, বিরহ আর আংশিক স্বস্তি। রায় ঘোষণার খবর পাওয়ার সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উল্লাস ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা স্লোগান দেন, জুবায়েদের রক্ত বৃথা যেতে দেব না, খুনির ফাঁসি চাই, ন্যায় বিচার চাই। শিক্ষার্থীরা মনে করেন, এই রায় ভবিষ্যতে প্রেম ঘটিত ষড়যন্ত্র ও প্রতিহিংসাজনিত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রায়ের পরে সাংবাদিকদের প্রশ্নে বর্ষার আইনজীবী বলেন, আমরা অবশ্যই উচ্চ আদালতে আপিল করব। আমাদের বিশ্বাস শাস্তি কমানোর সম্ভাবনা আছে, তবে আদালত এই যুক্তিকে গুরুত্ব দিতে অস্বীকৃতি জানান, কারণ সাক্ষ্য প্রমাণ বর্ষার অপরাধ জড়িত থাকার পূর্ণ নিশ্চয়তা দিয়েছে। রায় ঘোষণার মুহূর্তে বর্ষা ঘন ঘন কাঁপছিল, তার চোখ ছিল ভয় আর অন্ধকার হতাশা। তিনি আদালতকে শেষবার বলেন, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, আল্লাহর বিচার আছে। তবে তার এই বক্তব্য আদালত সন্তোষজনক মনে করেনি। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং আইনজীবী সমিতি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত হওয়া দেশের জন্য বড় বার্তা। আইন বিশ্লেষকরাও বলেন, এ ধরনের রায় বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াতে সাহায্য করবে। আদালত রায় ঘোষণার পরে বর্ষাকে উচ্চ নিরাপত্তায় কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। জানা গেছে, জেল কর্তৃপক্ষ বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়েছে। বর্ষার পরিবারও মানসিকভাবে ভেঙে পড়েছে। রায় ঘোষণার সাথে সাথেই ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে ঝড় ওঠে। সমাজের অধিকাংশ মানুষ এই রায়কে উপযুক্ত বলে মন্তব্য করেছে। একজন লিখেছেন, পাপের শাস্তি দুনিয়াতেই হয়, ন্যায় প্রতিষ্ঠার আজ বিজয়। আর একজন মন্তব্য করেছেন, আজ প্রমাণ হলো অপরাধ করলে রেহাই নেই। জুবায়েদ হত্যাকাণ্ড দেশের একটি চাঞ্চল্যকর অধ্যায় হয়ে রইল। আদালত আজ যে রায় দিলেন, সমাজকে একটি বার্তা দিলেন, অপরাধ করলে যেই হোক শাস্তি হবেই। এ যেন এক অদৃশ্য কণ্ঠের প্রতিধ্বনি, পাপের শাস্তি দুনিয়াতেই হয়।